কোরবানি কাদের উপরে ফরজ বা ওয়াজিব? ফরজ তো নয়, ওয়াজিব। কারা আদায় করবে? কোরবানির দিন অথবা পরবর্তী 3 দিন, যেই সকল দিনগুলিতে কোরবানি করা যায়, এমন দিনগুলির ভিতরে কেউ যদি 52.5 তোলা সমান রূপর মালিক হয় অথবা সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তার ব্যয়ভার বহন করার পরে ঋণ না থাকে, ঋণের সাথে আবার ঋণের চাইতে যদি সম্পদ বেশি থাকে, যদি 52.5 তোলা সমপরিমাণ রূপ্য কারো কাছে থাকে, বর্তমান বাজার মূল্যে যদি আমরা ধরি 52.5 তোলার উপর দাম 1.5 লক্ষ টাকা, কেউ যদি 1.5 লক্ষ টাকার মালিক হয়, বিভিন্নভাবে ব্যাংকে থাকতে পারে, বাড়িতে গয়নাগাটি যেভাবে থাকতে পারে, তাহলে তাদের উপর কোরবানি ওয়াজিব। শুধু পুরুষের উপরেই, আমরা তো এই যাবৎকালে শুধু আমাদের দেশে শুধু পুরুষরাই কোরবানি করে, আসলে কোরবানি নারীদের উপরও ওয়াজিব। আমাদের অনেক মহিলারা জানেই না, তারা মনে করে স্বামী তো দিচ্ছেই, আমার পিতা তো দিচ্ছে, অসুবিধা কি? কিন্তু তিনি যে অনেক টাকার মালিক হয়ে আছেন, ওনার কোরবানি দেওয়ার কোনো খবর নাই। কোরবানি কি শুধু পুরুষের উপর ওয়াজিব এমন কোনো আয়াত হাদিস আছে? আছে। যদি স্বামীর চাইতেও স্ত্রী সম্পদশালী হয়, তাহলে কার উপর ওয়াজিব? বলেন না, কার উপর ওয়াজিব? অনেক পরিবার আছে না, স্বামী গরিব, ঘর জামাই থাকে, কিন্তু স্ত্রী সম্পদশালী। ঘর জামাই তো আসলে আমরা বলি ঘর জামাই, জামাই কোনটা কি বাইরে থাকে? জামাই সবগুলো তো ঘরেইতে থাকে, ঠিক আছে না? যা হোক, কোরবানি যাদের উপরে নেশাব হচ্ছে 52.5 তোলার উপর সমপরিমাণ অর্থের মালিক যদি কেউ থাকে, এই 3 দিনের ভিতরে তাকে একটি কোরবানি করতে হবে। 50,000 টাকা 60,000 টাকা কোরবানি করতে হবে, বিষয়টা এমনটা নয়। 10-15 হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির পশু আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, দ্বীনের নিদর্শন, শাআইরুল আযীম। আল্লাহর আদেশেই এত শক্তিশালী পশুগুলি মানুষের মতো দুর্বলদের বশ্যতা স্বীকার করে। একটা গরু যদি পিছন থেকে লাথি মারে, একটা মানুষের পাও ভেঙে যায়, বুকে লাথি মারলে স্টক করে মারা যায়। এমন শক্তিশালী পশুগুলি মানুষের মতো দুর্বল প্রাণীর বশ্যতা স্বীকার করে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর কোরবানির পশুগুলিকে আমি তোমাদের জন্য আল্লাহর দ্বীনের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কোরআনে আল্লাহ তাআলা কোরবানির পশুকে বলেছেন বাহিমাতুল আনআম। কি বলেছেন? বাহিমাতুল আনআম। কারণ কোরবানি পশু দ্বারাই করতে হয়। বাহিমাতুল আনআম মানে হচ্ছে চতুষ্পদ গবাদি পশু। শুধু চতুষ্পদ পশু নয়, চতুষ্পদ পশু বেড়ালও আছে, কুকুরও আছে, বাঘও আছে, কিন্তু বলেছেন বাহিমাতুল আনআম, চতুষ্পদ গবাদি পশু। যেই পশুর গোশত খাওয়া হালাল, মানুষ যা লালন পালন করে, যেই প্রাণী মানুষের খুব কাছে বশ্যতা স্বীকার করে। আপনি কি সহজে একটা বাঘকে সচরাচর আপনার আনুগত্যের ভিতরে আনতে পারবেন? পারবেন? সম্ভব নয়। গবাদি পশুর কথা বলেছেন। পাখি বা ফসল দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এমনকি নির্ধারিত যে পশুগুলি আছে কোরবানির জন্য, এই পশুর বাহিরেও যদি অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা হয়, তাহলেও কোরবানি আদায়। কেউ মনে করলো পৃথিবীতে সবচাইতে বড় প্রাণী হাতি, আমাকে হাতি দিয়ে কোরবানি দেব, হবে নাকি কোরবানি? হবে কোরবানি। সবচাইতে শক্তিশালী প্রাণী, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ প্রাণী, যার গর্জনে বন পর্যন্ত কেঁপে ওঠে, একটা সিংহ জবাই দিলাম, কোরবানি আদায় হবে? হবে না। নির্ধারিত পশু দ্বারাই কোরবানি করতে হবে, জবাই করতে হবে। কেননা এই পশুদের ভিতরে আল্লাহ আবার মানুষের জন্য রিজিক রেখে দিয়েছেন। হাতির গোশত কি হালাল? বাঘের গোশত কি হালাল? সিংহের গোশত কি হালাল? তাহলে গবাদি পশু বাহিমাতুল আনআম, আল্লাহ বলতেছেন আমি কোরবানি শুধু জবাই করা নয়, এর ভিতরে তোমাদের জন্য রিজিকও রেখে দিয়েছি।
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি সকল জাতির জন্য, সকল উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা কোরবানি করার সময় আমি আল্লাহর নাম স্মরণ করে জবাই করতে পারে। তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আর এই কোরবানি শুধু কোরবানি নয়, আদমের শরীয়তের মতো আগুন এসে জ্বালাই নিবে না, অন্যান্য শরীয়তের মতো কোরবানের গোশত খাওয়া নাজায়েজ হবে না, বরং আমি কি করেছি, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আর এই কোরবানের বিধান এই জন্য দিয়েছি যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তোমাদের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। গরুর গোশত কেমনটা মজা লাগে বলেন তো, কি মজা লাগে? একটা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য তাজা মাংস রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন্ত প্রাণীর ভিতরে আল্লাহ মানুষের জীবিকা নির্ধারণ করেছেন। আমরাও তো একটা জীব, আমরাও কি জীব নয়? জীব হওয়ার পরেও আল্লাহ তাআলা কেমন পরীক্ষায় ফেলেছেন। আল্লাহু আকবার। কোরবানি 3 প্রকারের পশু দ্বারা করতে হবে। পশু জবাই করতে হবে, দান করে দিলে কোরবানি আদায় হবে না। কোরবানির পশু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। উট, গরু, ছাগল। বেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত। বেড়া, দুম্বা, খাসি ছাগলের অন্তর্ভুক্ত। আবার বলতেছি, কোরবানি 3 প্রকারের হালাল পশু দ্বারা করতে হয়। কি কি? উট, গরু, ছাগল। বেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত। এইগুলোর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করার প্রমাণ মেলে না। এই পশুগুলোর নর মাদি উভয় দ্বারা কোরবানি হবে ইনশাআল্লাহ। ছাগল দ্বারা কোরবানি করা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উট গরু থাকা সত্ত্বেও ছাগল দিয়ে কোরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গরুতে কোরবানি করেছেন তার কিন্তু প্রমাণ মেলে না। তিনি সবসময় ছাগল, বেড়া, দুম্বা দিয়ে কোরবানি আদায় করেছেন। তাছাড়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে যে পশু পাঠানো হয় সেটা ছিল দুম্বা। সেটা কি ছিল? দুম্বা। হাবিল কোরবানি করেছিল দুম্বা। তবে রক্ত প্রবাহিত করার বিবেচনায় উট দিয়ে কোরবানি করা উত্তম। ছাগল দিয়ে কোরবানি করলে নিয়তটা খালেস থাকে। আমি একা একা কোরবানি দিলাম, ছাগলের ভিতরে আমি আমার জন্য, আমার পরিবারের পক্ষ থেকে একটা প্রাণ কোরবানি করে দিলাম। কথা কি বুঝে আসছে? আমি আমার জন্য, আমার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করে দিলাম। খাসি দ্বারা কোরবানি খুঁত নয়। অনেকে মনে করে খাসি, এটা খাসি করা হয়েছে, এটা খুঁত আছে মনে হয়। না, খাসি দ্বারা কোরবানি করা খুঁত নয়। যদি খাসি দ্বারা কোরবানি করা খুঁত হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দিয়ে কোরবানি করতেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দিয়ে কোরবানি করতেন না। খাসি দিয়ে করেছেন এই মর্মে অসংখ্য হাদিস আছে। আর খাসি করার ফলে পশুর গোশতের দুর্গন্ধ দূর হয়। যুক্তিকলা বাজার পার হয়ে গেলে এখানে কয়েকটা ফাটা ফালে মনে হয়। কি গন্ধ দেখছেন? বাইরে ভিতরে থাকে কিন্তু রাস্তা দিয়ে হুন্ডে নিয়ে যাওয়ার সময় কি গন্ধ নাকে লাগে। এবারে গোশতে কি গন্ধ আছে? খাসি করার ফলে গোশতের দুর্গন্ধ দূর হয়, স্বাদ বাড়ে। তাছাড়া দেখেন ইসলাম কত বৈশ্বিক ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দ্বারা কোরবানি করেছেন। এর দ্বারা বুঝাইছেন কি জানেন? আমাদের এই ভারতীয় উপমহাদেশে হিন্দু ভাইয়েরা ফাঁটা বলি দেয়। কি বলি দেয়? ফাঁটা বলি দেয়। আমরা খাসি কোরবানি করি। আল্লাহু আকবার। পার্থক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাই দিয়েছেন, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভারতে আসেনি নাই। 5 বছরের উট, 2 বছর বয়সী ছাগল আর 2 বছর বয়সী গরু এবং 1 বছর বয়সী ছাগল দ্বারা কোরবানি। বেড়া দুম্বারও 1 বছর বয়স হবে। তবে যদি 1 বছর বয়সী ছাগল না পাওয়া যায়, বেড়া দুম্বা না পাওয়া যায়, 6 মাস অতিবাহিত করেছে, 1 বছর কাছাকাছি হয়েছে, দেখতেও হৃষ্টপুষ্ট মনে হয়, 1 বছরের মতো লাগে। কিছু ছাগল আছে না, যদিও বয়স 7-8 মাস কিন্তু দেখতে কি 1-1.5 বছর পার করে ফেলছে। এমন হৃষ্টপুষ্ট ছাগল দ্বারা কোরবানি করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا মুসিন্নাতান, তোমরা মুসিন্না পশু ছাড়া কোরবানি করো না। মুসিন্না কি জিনিস? মুসিন্না হচ্ছে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা। দুধের দাঁত পড়ে
নতুন দাঁত ওটা, আমরা এটাকে কি বলি? দাঁতসে বলি নাকি? দাঁতসে বলি না? দুধের দাঁত পড়ে নতুন দাঁত ওটা এমন পশুকে কি বলা হয়? মুসিন্না। অতঃপর আল্লাহর নবী বলেন ইল্লা ইয়াসরা আলাইকুম, যদি সম্ভব না হয়, যদি পাওয়া না যায়, কারণ আরবরা কিন্তু বেশিরভাগ ছাগল বেড়া দুম্বা দ্বারাই কোরবানি করে, ছাগল বেড়া দুম্বা দ্বারাই কোরবানি করে। আল্লাহর নবী বলেছে যদি না পাওয়া যায় ফাতাযবাহু জুজআতাম মিনাদ-দানি, তাহলে তোমরা 6 মাস অতিবাহিত করেছে এমন ছাগল বকরি দ্বারা কোরবানি আদায় করতে পারো। আল্লাহু আকবার। মুসিন্না কত বছরে হয়? উট যখন 6 বছরে পদার্পণ করে তখন তার দুধের বা দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। গরু ছাগল যখন 3 বছরে পদার্পণ করে তখন গরু ছাগলের দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। এমন পশু দ্বারা কোরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো হুজুর, আল্লাহ নবী তো গরু দ্বারা কোরবানি করলেন না, তাহলে গরু দ্বারা কি কোরবানি করা যাবে না? জি যাবে, হাদিস তো আছে, বুখারী মুসলিম সহকারে অসংখ্য হাদিস আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকরাতু আন সাবআতিন, একটি গরুতে 7 জন, ওয়াল জাযুরু আন সাবআতিন, একটি উটে 7 জন। একটি গরুতে 7 জন, একটি উটে 7 জন। এটা মুসলিম শরীফের হাদিস। তিরমিজি নাসাইর হাদিসে রয়েছে উটে সর্বোচ্চ 10 জন পর্যন্ত দেওয়া যায়। গরুতে 7 জন, উটে 7 জন। অন্য হাদিসে রয়েছে উটে 10 জন পর্যন্ত শরীক হওয়া যায়। এই হচ্ছে কোরবানির পশু। এখন কোরবানির জন্য আমরা কেমন পশু চাই? কোরবানি যেহেতু একটি পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের তাকওয়া এবং নিয়তের, তাই উত্তম পশু দ্বারা কোরবানি করতে হবে। কোরবানির পশু অবশ্যই সুন্দর, সুঠাম, শিংওয়ালা, হৃষ্টপুষ্ট হওয়া চাই। যেমনটা হাবিলের কোরবানি ছিল, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল। উত্তম জিনিস কোরবানি করবেন। বাজারে গিয়ে উত্তম পশু দেখবেন, গোশত হিসাব করবেন না। কি পশু দেখবেন? কোরবানি শুধু গোশত খাবার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم, তোমরা মোটা তাজা হৃষ্টপুষ্ট শক্তিশালী পশু জবাই করো, দেখতে সুন্দর মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু জবাই করো। কেননা ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কেননা এই পশু তোমাদের ফুলসিরাতের ফারাফারের সাওয়ারি হবে। আল্লাহু আকবার। এখন লেড়াবুতা, ল্যাংড়া, খোঁড়া, কানা, দুর্বল পশু কি সাওয়ারি হইতে পারবে? হ্যাঁ, হৃষ্টপুষ্ট দেখে পশু কোরবানি করবেন। সাধ্যের মধ্যে শিংওয়ালা মুসিন্না, দুধের দাঁত বেগে নতুন দাঁত উঠেছে, হৃষ্টপুষ্ট পশু ক্রয় করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানির পশু কেমন ছিল হাদিস থেকে জানা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কোরবানি করতেন? হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদহি বিকাবশিন আকরানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিংওয়ালা শক্তিশালী দুম্বা কোরবানি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিংওয়ালা শক্তিশালী দুম্বা কোরবানি করতেন। ফাহিলা ইয়ানজুরু ফি সাওয়াদিন, যেই পশু কালোতে খায়। কি দিয়ে খায়? যেই পশু ফাহিলা ইয়ানজুরু ফি সাওয়াদিন, যেই পশু কালো দিয়ে দেখে, অর্থাৎ যেই পশুর চোখগুলি কালো, যেই পশুর চোখগুলি কালো। অতঃপর আবু সাঈদ আল খুদরি বলেন ওয়ায়াকুলু ফি সাওয়াদিন, যেই পশু কালো দিয়ে খায়, যেই পশু কালো দিয়ে খায়, অর্থাৎ যেই পশুর মুখটা কালো। অতঃপর ওয়ায়ামশি ফি সাওয়াদিন, এবং যেই পশু কালো দিয়ে হাঁটে তার ফাওগুলিও কালো। অর্থাৎ এমন পশু কোরবানি করতেন যেই পশুর চোখ কালো, মুখ কালো এবং পা কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে জানা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দুম্বা আনতে বললেন যা কালো দিয়ে হাঁটে, কালোতে শোয়, কালো দিয়ে দেখে, কালো দিয়ে খায়। এমন পশু আল্লাহর নবীর জন্য আনা হলে আল্লাহর নবী বললেন হে আয়েশা, একটা ছুরি নাও, অতঃপর পাথরে ধার করাও, পাথরে ধার করাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি পাথরে ধার করাই ছুরি দিলাম। আল্লাহর নবী পশুটিকে
তার পাঁজরের উপরে শোয়ালেন এবং জবাই করার সময় বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা তাকাব্বাল, হে আল্লাহ কবুল করো, মিন মুহাম্মাদিন, মুহাম্মাদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ও আলী মুহাম্মাদিন, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন, মুহাম্মাদের উম্মতের পক্ষ থেকে। আল্লাহু আকবার। একটা বকরি কোরবানি করছেন, দুম্বা কোরবানি করছেন, সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত করে ফেলছেন। আপনার নিয়তের কারণে আপনার নিয়ত তো আপনার কোরবানিও হয় না, আপনার কোরবানিও হয় না, কেউ নেকিও পায় না। হুজুর আমার নামে কোরবানি, আপনার নামে কি কোরবানি হবে? কোরবানি হয় কার নামে? আপনার কি পক্ষ থেকে? হুজুর আমি আলী হোসেন, আমি নূর মোহাম্মদ, আমি নূর হোসেন, আমি আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। এতে করে সুবিধা হবে কি জানেন? কোরবানির সব শুধু আপনি একাই ফেলেন না, আপনার পরিবারে যে ছোট্ট বাচ্চাটা আছে সেও কোরবানির মধ্যে অংশীদার হয়ে গেল। আল্লাহু আকবার। সেও কোরবানির নেকিতে অংশীদার হয়ে গেল। এইভাবে নিয়ত করবেন, এইভাবে নিয়ত করার চেষ্টা করবেন। এটাই কোরবানির নিয়ত। প্রতিটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি যথেষ্ট হবে। আর কোরবানির নিয়তে জবে করার সময় অবশ্যই মনে রাখবেন আল্লাহর নামে। কার নামে? পরিবারের ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হয়, মুমিন মুসলমানদের পক্ষ থেকে কোরবানি হয়। তাহলে আপনার এক কোরবানিতে সবাই নেকিতে অংশীদার হয়ে যাবে। পশু ক্রয়ের পরে লাভ লোকসান হিসাব করবেন না, কারণ কোরবানি শুধু গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, শুধু গোশত খাওয়ার জন্য নয়, তাকওয়ার জন্য। পশু ক্রয়ের পর বাজার থেকে আসার সময় আমরা স্বাভাবিকতায় কত হয়েছে মূল্য জিজ্ঞাসা করি, চেষ্টা করবেন না বলার জন্য। বলাতে অসুবিধা নাই, না বলার চেষ্টা করবেন। কেন? নেওয়ার সময় বলবেন নাও, দাম বেশি হয়ে গেছে। মনের ভিতরে খুতুর খাতুর ঢুকবে, আহারে ঠকি না গেলাম, ঠিক না? অথবা কেউ বললেন আমি জিতছেন, মনের ভিতরে যাইতে তখন একটা অহংকার, আমি জিতছি, ঠিক না? না বলাটাই ভালো। কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, দাম হিসাব করি নাই, দাম হিসাব করি নাই, গোশত তো সবসময় খাই, মূল্য যা হয়েছে হয়েছে, আল্লাহর জন্য কোরবানি করব। লাভ লোকসানের হিসাব করবেন না, কারণ আল্লাহ তাআলা গোপন দানকে বেশি পছন্দ করে। এখন হালাল পশুদের মধ্যে কিছু পশু আছে কোরবানির জন্য নিষিদ্ধ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কোন ধরনের পশু দানা কোরবানি করা উচিত নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী হাত দিয়ে 4 প্রকারের পশুর কথা ইঙ্গিত দিয়ে বললেন, যেই পশু স্পষ্ট খোঁড়া, যেই পশু স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, যেই পশু স্পষ্ট রোগা, দুর্বল, জীর্ণ শীর্ণ, হাড়ে মজ্জা নেই, শুকিয়ে গেছে এমন পশু, এবং যেই পশু আহত, যার কোনো অঙ্গ কাটা বা ভাঙা আছে। ফিকহি মাসালে বলা হয় শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, কান ছিদ্র করা পশু দ্বারা কোরবানি করা কোরবানি উচিত নয়। গ্রাণ শক্তি নষ্ট হয়ে গেছে এমন পশু দ্বারাও কোরবানি করতে আল্লাহ নবী নিষেধ করেছেন। তবে নিখুঁত কোনো পশু আপনি বাড়িতে ক্রয় করে আনার পরে গাড়ি থেকে নামানোর সময়, ঘরে ঢুকানোর সময় কোনো কারণে যদি একটু সমস্যা হয় বা নতুন কোনো খুঁত দেখা দেয়, এতে কোরবানি হবে, অসুবিধা নেই। আপনি তো নিখুঁত পশু ক্রয় করেছেন, পরবর্তীতে ছোটোখাটো খুঁত ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন কোরবানির পশু জবেই করবেন, জবেই পদ্ধতি। মানুষ জীবন যত ইবাদত করে সব ইবাদত কার জন্য? তাহলে কোরবানি কার জন্য হবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন, নহর করুন। পশু ক্রয় করে দান করে দিলে হবে না, কি করতে হবে? এটাও একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। দান করে দিলে হবে না, কি করতে হবে? জবেই করতে হবে। কেননা এর ভিতরে মানুষের জন্য আল্লাহ তাআলা রিজিক রেখে দিয়েছেন, শাহাদাতুল আজিম নিদর্শন রেখে দিয়েছেন। ওই যে আল্লাহ নবী বলেছেন মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু নাও, কেন? গোস্তেরও তো প্রয়োজন আছে। শুধু বেশি টাকা দিয়া ছোট্টখাটো পশু আনে জবাই করলে হবে না, গোস্তেরও প্রয়োজন আছে। কেন গোস্তের প্রয়োজন? আপনি নিজে খাবেন, আপনারা দিকে আশপাশের গরিব মিসকিনরা তাকাই আছে না, তাদেরকেও দিবেন। এই জন্য মোটা তাজা হৃষ্টপুষ্ট পশুর কথা বলা হয়েছে। অতএব আল্লাহর রাস্তায় আমরাও জীবন কোরবানি দিতে প্রস্তুত কিনা আল্লাহ তাআলা সেটা পরীক্ষা করার জন্য বলতেছেন তোমরা জবেই করো।
টাকা দান করে দিলেই হবে না। আমাদের দেশে কিছুদিন পর পর ধর্মের নাম দিয়ে কিছু অধর্মিক লোক মুসলমানদেরকে নাম মুসলমানের মতো শরীয়তের দোহাই দিয়ে আমাদেরকে বলে অমুক এলাকায় বন্যা লাগছে, অমুক এলাকায় অভাব লাগছে, এই টাকা দান করে দেওয়ার জন্য। এটা হচ্ছে মুসলমানদেরকে শরীয়তের বিধান থেকে দূরে রাখার জন্য একটা সূক্ষ্ম ফাঁদ। পশু জবেই হবে ঈদের সালাতের পর। কখন জবাই হবে? ঈদের সালাতের পর। কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে, তাকে নতুন করে আরও একটা পশু জবাই করতে হবে ঈদের দিন এবং পরবর্তী 3 দিন, 10, 11, 12, 13। কেউ বলেছেন 12 তারিখ আসর পর্যন্ত, কেউ বলেছেন 13 তারিখ আসর পর্যন্ত, মতানৈক্য আছে। এই সময়গুলিতে জবাই করা যায়, দিনেও জবাই করা যায়, রাতেও জবাই করা যায়। রাতে জবাই করতে কোনো নিষেধাজ্ঞা নাই এই সময়গুলির ভিতরে। জবাই হবে তীক্ষ্ণ ধারালো ছোরা দ্বারা। জবের দিন সকালবেলা চেষ্টা করবেন পশুকে একটু তরল পানীয় খাওয়ানোর জন্য। তাতে সুবিধা হবে কি, পশুর চামড়া ছাড়াতে, পশুর গোশত করতে সুবিধা। এরপরে পশুকে ক্যাবলামুখী করে জবাই করবেন। যিনি শুরু করবেন তিনিই শেষ করা উচিত। জবের পর প্রাণ সম্পূর্ণ না যাওয়া পর্যন্ত আমাদের দেশে গোশ কাটে দেওয়া হয়, হয় না? কথা বলে না, গোশ কাটে দেওয়া হয় তাড়াতাড়ি মরার জন্য। আপনি কাজটা করলেন কি? হালাল প্রাণীটাকে হারামের দিকে নিয়ে যাচ্ছেন। গোশ কেটে দেওয়া হয়, ছুরি দিয়ে ঘাই দেওয়া হয়, দেয় না? কণ্ঠনালীতে খোঁচা মারে না? এখন খোঁচা মারে না, এখন খালাসিরা কি করে, ঘাড় মটকিয়ে দেয়। তো লাভটা হইল কি? ঘাড় মটকাইলে, খোঁচা মারলে পশুটা স্ট্রোক করে, আর পশু যখন স্ট্রোক করে তার রক্তগুলি আর প্রবাহিত হয় না, বিষাক্ত রক্ত শরীরের ভিতরে গোশতের সাথে থেকে যায়। আর আপনি যখন জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, পশুর ভিতরের রক্তের সাথে সম্পূর্ণ জীবাণুগুলো বের হয়ে যাবে। কারণ আমাদের রক্তের ভিতরে কিন্তু অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, পরজীবী থাকে। মানুষ মরলে, কোনো প্রাণী মরলে বাহিরে থেকে পোকা আসে না, কিন্তু শরীর থেকে বেজনা বের হয়। দেখছেন না আপনারা? এই বেজনাগুলি শরীরের রক্তের মধ্যেই থাকে। এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয়। আর জবাই করার সময় সবাই উচ্চ সুরে, শুধু ইমাম সাহেব বলে, বাকিরা সবাই ও করেছিলেন একটা দে, আপনাকে ও করেছিলেন দাওয়াদেরকে বলছি, কি বলবেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যখন পশুর কানে দিয়ে ঢুকবে, তার হাড়ের মধ্যে ধাক্কা দিবে, ধাক্কার সাথে রক্তগুলি দ্রুত প্রবাহিত হবে এবং কি ধাক্কার সাথে রক্তর জীবাণু সবগুলো বের হয়ে যাবে। জবাই করতে হবে আল্লাহর নামে, ব্যক্তি এবং পরিবারের পক্ষ থেকে। কোনো পীর, মাজার বা কোনো ব্যক্তির নামে কোরবানি করলে সেই কোরবানির গোশত মানুষের জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে কোরবানি করেছেন। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করলে এটা মুসলমানদের জন্য খাওয়া হালাল নয়। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আর তোমরা ওই সকল পশু হতে আহার করো না যেই পশুতে আল্লাহর নাম নেওয়া হয় নাই। আল্লাহর নাম নেওয়া হয় নাই, নিশ্চয়ই তা গর্হিত কাজের জন্য করা হয়েছে। এরপরে জবেহের স্থান নাড়ি বুড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন। আমরা এটা গরু জবাই করার পরে গরুর গোশত নিয়ে দৌড়াদৌড়ি, জায়গা পরিষ্কার করতে হবে, আমাদের এদিকে কোনো লক্ষ্য নাই। তখন হয় কি, ঈদের পরের দিন ঘরের ভিতরে রান্না করা গরুর মানে গোশতের গন্ধ, বাহিরে পচা পচা গন্ধ হইছে। এটা কোরবানি হইল? এটা আপনাকে আত্মত্যাগ শিখাইছে? কোরবানির গোশত, কোরবানির পশুর গোশত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দেওয়া একটা বিশাল নিয়ামত। কেননা পূর্বে কোন শরীয়তে ছিল আসমান থেকে আগুন আসায় কোরবানি জ্বালায় নিত, কোন শরীয়তে কোরবানি করতো কিন্তু গোশত খাওয়া হইতো না। কিন্তু সুন্নত ইব্রাহিম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা বিশাল নিয়ামত হচ্ছে কোরবানির পশুর গোশত। মানুষের জন্য আল্লাহ এর ভিতরে রিজিক রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ নবীও তো বলেছেন মোটা তাজা নাও। আল্লাহ বলেছেন কি কোরআনুল কারীম সূরা হজ, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আর আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান রেখেছিলাম। কেন রেখেছিলাম? যাতে তারা জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। কার নাম? আল্লাহর নাম। এরপরে বলতেছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেননা এই চতুষ্পদ গবাদি পশুর ভিতরে আমি তাদের জন্য রিজিক রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কোরবানি শুধু জবাই করা নয়, আল্লাহ কোরবানির মাধ্যমে কিছু রিজিক রেখেছেন। না হয়তো আমাদের মতো কিছু মানুষ
প্রতি বছর 30-40 হাজার টাকা এমনি এমনি ফেলে দেব? কেউ কোরবানি করতো না, অধিকাংশ কোরবানি করতো। কি বলে 40-50 হাজার টাকা নাকি এমনি কোরবানি করে মাঠে নিচে ফেলে দিয়ে আসবো? হয় নাকি এটা? আমরা মানুষ নগদেও কিছু পেতে চাই। আল্লাহ নিজেই এখান থেকে মানুষকে আহারের জন্য বলেছেন, কোরবানির গোশত নিজে খাবেন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব মিসকিনদেরকে খাওয়াবেন। কোরবানির গোশত দ্বারাও কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করে, তুমি কি আসলে গোশত খাওয়ার জন্য দিছো? গোশত পাই মাশাআল্লাহ সবগুলো নিয়ে ফ্রিজে ঢুকাইছো, নাকি গরিব গুনার দিকে, আত্মীয় স্বজন, প্রতিবেশীর দিকেও কিছু লক্ষ্য করছো? আমরা কতটুকু গরিব এবং আত্মীয় বান্ধব আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, অতঃপর তোমরা সেখান থেকে খাও এবং দুস্থ, গরিব, অসহায়, অভাবীদের, সাইলদেরকেও সেখান থেকে খাওয়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর কোরবানির গোশতকে 3 ভাগ করতেন। কয় ভাগ করতেন? 3 ভাগ করতেন। 1 ভাগ নিজের এবং পরিবারের জন্য, 1 ভাগ অভাবী প্রতিবেশী যারা আছে তাদের জন্য, আর 1 ভাগ রাখতেন সাইলদের জন্য। তো 3 ভাগ করা কিন্তু ওয়াজিব নয়, 3 ভাগ করা মুস্তাহাব। প্রয়োজনে কম বেশি করা যেতে পারে, কারণ আপনার পরিবারের সদস্য বেশি, আপনি যদি 3 ভাগের 2 ভাগে বাইরে দিয়ে দেন তো পরিবারের সদস্যরা খাবে কি? এই জন্য 3 ভাগ করা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। তবে চেষ্টা করবেন বাটোয়ারার গোশত আলাদা করার সময় চিন্তা করবেন গরিবরাও তো আমার দিকে তাকাই গেছে, আমি তো সবসময় গোশত খাই, এটা মাথায় রাখবেন। কোরবানির গোশত যে কোনোভাবে খাওয়া যায়। আপনি কি সেটা ভাতের সাথে খাবেন, রুটির সাথে খাবেন, আলু দিয়ে খাবেন, কাবাব বানাই খাবেন, না কালাবুনা খাবেন, আপনার ইচ্ছা। এটা সিন্নির গোশত বলে বলে এইভাবে খাওয়া যাবে না, ওইভাবে খাওয়া যাবে না, এটা ঠিক নয়। কোরবানি সিন্নির গোশত নয়। কোরবানি কার জন্য দিয়েছি? সিন্নি তো হিন্দুরা দেয়। কারা দেয় জানেন না আপনারা? এই সিন্নি প্রথার কোথা থেকে চলন আসছে? হ্যাঁ, জানেন না তো? জানলে এটা জীবনেও করতেন না আপনারা। কোরবানির গোশত নিজে খাবেন, সংরক্ষণ করে রাখতে পারেন, তবে দুর্ভিক্ষ হলে সংরক্ষণ করার পারমিশন নাই। বুখারী শরীফের হাদিস। সালমা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন কোরবানির 3 দিন এমনভাবে অতিবাহিত না করে যে তার ঘরে গোশতের কিছু অংশ রয়ে গেছে। ওই বছর ছিল আরবে দুর্ভিক্ষ, অভাব। পরবর্তী বছর আসলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আমরা যা করেছিলাম এইবারও কি তাই করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেরা খাও, অন্যদেরকে খাওয়াও, প্রয়োজনে সংরক্ষণ করতে পারো। গত বছর যেহেতু অভাব অনটন দুর্ভিক্ষ ছিল, তাই আমি চেয়েছিলাম তোমরা গরিবদেরকে সহযোগিতা করো। কথা কি বুঝে আসছে? তোমরা গরিবদেরকে সহযোগিতা করো, তবে দুর্ভিক্ষের সময়, অভাবের সময় 3 দিনের বেশি কোরবানির গোশত নিজের কাছে রাখা উচিত নয়। চেষ্টা করবেন, আপনাদের এই মহল্লাতে পারি নাই আমি এখন পর্যন্ত, বাটোয়ারার গোশত একসাথ করে সকল গরিবদেরকে সমভাবে দেওয়া উচিত। তাহলে সবাই মোটামুটি একটা ভালো কিছু পায়। দেখা যায় কোনো কোনো বাড়িতে কেউ সামান্য কিছু পাইল, আর কোনো কোনো বাড়িতে কেউ কিছুই পায় নাই, কোনো কোনো বাড়িতে আবার কেউ অনেক বেশি পেয়ে গেছে। এটা মাথায় রাখবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে না, বদলা রাখলে বদলার মূল্য দেওয়া যাবে না। বদলার মূল্য দিবেন আলাদা। বদলা গরিব মানুষ আলাদা কিছু হাদিয়ে দিতে পারেন, আলাদা কিছু হাদিয়ে দেওয়া যাবে, কিন্তু কোরবানির গোশত দ্বারা বদলার মূল্য দেওয়া যাবে না। চামড়া যদি বিক্রি করে দেন, এটা গরিবদেরকে সদকা করে দিবেন। যদি বিক্রি না করেন, নিজে ব্যবহার করেন, তাহলে দিতে হবে না। কোরবানির পশু চামড়া যদি নিজে ব্যবহার করেন, তাহলে কিছুই দিতে হবে না। বিক্রি করলেই এটা কার হক হয়ে গেল? অভাবীদের, গরিব মিসকিনদের হক হয়ে গেল। নিজ নিজ এলাকার আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে, এদের দিকে লক্ষ্য রাখবেন। কোরবানির গোশতের ব্যাপারে গতকালকে আমার কাছে একটা প্রশ্ন আসছে, হুজুর, যদি কোনো অমুসলিম প্রতিবেশী থাকে, তার সাথে কি কোরবানির গোশত ভাগ করা যাবে? তার কিছু দেওয়া যাবে, খাওয়ানো যাবে? জি যাবে, কারণ কোরবানি জাকাত নয়। কোরবানি কি নয়? জাকাত নয়। জাকাতের তো 8 খাতের মধ্যে একটা খাত আছে, ওই সকল অমুসলিম যাদেরকে কিছু টাকা দিলে ইসলাম গ্রহণ করবে তাদেরকে দেওয়া যায়। অতএব কোরবানির গোশত আপনার প্রতিবেশী যদি অমুসলিম থাকে, তাকে দেন, তার সাথে আনন্দ ভাগ করে তাকে ইসলাম দিকে আকৃষ্ট করেন। কারণ হাদিসে দেখা যায় আল্লাহ নবী কখনো কখনো কোরবানির গোশত ইহুদিদের সাথে ভাগ করেছেন।
এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের কোরবানিগুলি কবুল করুক, সকলে বলে আমিন। বিশেষ করে ঈদের দিনের কিছু মাসালা আমাদের সময় শেষ, 1 মিনিটে বলে দিচ্ছি। ঈদের দিন যথাসম্ভব সকাল সকাল গোসল করবেন, প্রয়োজনে ফজরের আগে গোসল করে ফেলবেন। আরবরা যেটা করে ফজরের আগেই গোসল, ফজর পড়ে আর দেরি না ঈদগাহের দিকে। আমরা তো মাশাল্লাহ ফজর পড়ে বাড়িতে আসি, দোকানে আসি, এক ফ্যাট না খাইলে ঈদগাহে যাইতে আমাদের মন চায় না। কি একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, পায়ে হেঁটে ঈদগাহে আসার চেষ্টা করবেন। যেতে যেতে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজের পূর্বে কেউ কোরবানি করবেন না, মনে রাখবেন। দ্রুত ঈদগাহে যাবেন। ইমাম খতিবের কিছু বাৎসরিক নসিহত করে, নসিহতগুলি শ্রবণ করবেন। অনেকে আবার নামাজে সালাম ফেরে চলে আসে খুতবা শ্রবণ করা ছাড়া। খুতবা শুনে তারপরে আসবেন। ঈদের দিন ফজরের পর ঈদের নামাজের পূর্ববর্তী সময়ে কোনো নফল নামাজ আদায় করা যাবে না, কোনো নফল নামাজ আদায় করা যাবে না। কোরবানির ঈদের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। ঈদুল ফিতরের দিন কিছু খাওয়া ছাড়া ঈদগাহে যেতেন না, কিন্তু ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। কোরবানি করে কোরবানির পশু দ্বারা গোস্ত খাওয়া শুরু করতেন। মাশাল্লাহ, আমরা তো যে স্টাইলে কোরবানি করি এতক্ষণ উপবাস থাকা সম্ভব না। কারণ আমরা যখন পশু জবাই করা শুরু করি, আরবরা তখন রান্না করে। এরপরে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ উভয় তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে মসজিদে পুরুষরা বলে, কিন্তু মহিলাদের বলতে হবে, মহিলারা জানেই না। মহিলাদেরকে বলে দিবেন তোমরাও তাকবীর বলতে হবে। মহিলাদের শব্দ করে বলার দরকার নাই, নিজে শুনে অতটুকু শব্দ করে পড়লে চলবে ইনশাআল্লাহ। এই বছর তাকবীর হবে বুধবার, যেহেতু বৃহস্পতিবার ঈদ না, বুধবার ফজর থেকে রোববার আসর পর্যন্ত 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর বলবেন। আরাফার দিবসের এই বছর আরাফার দিবসের সিয়াম পড়তেছে মঙ্গলবার। কোন দিন পড়তেছে? মঙ্গলবার। কেউ যদি 2টা রাখেন, মঙ্গলবার বুধবার 2 দিন রাখতে পারেন। একটা রাখলে শুধু মঙ্গলবার রাখবেন, কারণ আল্লাহ নবী সিয়াম ইয়াউমিন আরাফা বলেছেন। মঙ্গলবার আরাফার দিবস পড়তেছে। কেউ রোজা রাখলে সোমবার রাত্রে সাহারি করবেন ইনশাআল্লাহ আজিজ। সর্বশেষ ঈদের আনন্দ পিতামাতা আত্মীয় স্বজনের সাথে ভাগ করবেন, পিতামাতাকে কিছু হাদিয়ে দিবেন। যুবকদেরকে অনুরোধ করব, ঈদ আনন্দ, ঈদ উৎসব, কোরবানি মহান নিদর্শন, কিন্তু বাজি ফুটায় নাচ গান করে এটা আনন্দ নয়, এটা হচ্ছে অশ্লীলতা। আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করুক, সকলে বলে আমিন।